কাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবং যুক্তরাষ্ট্রের বাজারে কমছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি। ইউরোপ কানাডা থেকেও আসছে না কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি। আশার আলো দেখাচ্ছে চীন, রাশিয়া, তুরস্ক। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। তীব্র দাবদাহের পর এবার জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ গেছে 9 মাসের অন্তঃসত্ত্বার। খাগড়াছড়িতে বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ছেলেসহ 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও। এই সময় ঘোনারবাড়ি গ্রামে 5 বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা রূপতারা। হঠাৎই 2টি গাছ ভেঙে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের। প্রচন্ড বাতাস আইসা ফাঁক মাইরা গাছটারে ঘরের উপর ফেলায় তাদেরকে ব্যারাক এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছি। বাইর করে মেডিকেল পাঠাইছি। মেডিকেল বাইর পাঠানোর পরে মেডিকেল থেকে তারা মৃত ঘোষণা করছে। বজ্রপাতে একই জেলার রামগড়ে বাড়ির উঠান থেকে গরু গোয়াল ঘরে তুলতে চান গণজ মার্মা। এ সময় 2টি গবাদি পশুসহ মৃত্যু হয় তার। ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে যায়, নষ্ট হয়েছে এই এলাকার জমির ফসলও। এছাড়া হবিগঞ্জ শহরে শিলাবৃষ্টি হয়। একটি 200 থেকে 300 গ্রাম ওজনের শিলের আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে কাল মধ্যরাতে। বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন। এদিকে সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম। দেশের 152টি উপজেলায় 8 মে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। বিধি অনুযায়ী প্রচারণা শেষ হতে বাকি মাত্র একদিন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার তোড়জোড়। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা করছেন ভোট প্রার্থনা। এক গ্রাম থেকে আরেক গ্রামের অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিন কিংবা রাত দম ফেলার ফুরসত নেই কারো। কথার ফুলঝুরিতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেবে, তারা উৎসাহ দেখাচ্ছে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। তবে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান ভোটাররা। সৎ এবং যোগ্য প্রার্থী যারা, তাদেরকে আমরা নির্বাচিত করব। শহরটাকে যেন যারা রক্ষা করতে পারে, এই কাজগুলি যারা করতে পারে তাদেরকে আমরা ভোট দিব আশা করি। দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এবং সুশীল সমাজ গড়ার লোক যাতে আমরা পাই, আমরা সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমরা তাকেই আমরা ভোট দেব। এরই মধ্যে সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম। জাতীয় নির্বাচনের মতোই উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিবেশও স্বাভাবিক বিরাজমান। আমি আশা করি আগামী 8 মে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। 6 মে মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ওমর ফারুক, সময় সংবাদ। প্রচণ্ড দাবদাহে টানা বন্ধের পর তাপমাত্রা কিছুটা কমে আসায় সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণচাঞ্চল্য ফেরায় খুশি শিক্ষক, শিক্ষার্থীরা। ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও প্রচণ্ড দাবদাহের কারণে তা 1 সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। ক্লাস শুরুর প্রথম দিনেই প্রচণ্ড গরমে দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে 2 মে পর্যন্ত বাড়ানো হয় বন্ধের সময়সীমা। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানায় শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। নানা জটিলতা এবং রাজনৈতিক সমীকরণের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ক্রমশ কমছে। তবে রফতানির লক্ষ্যমাত্রার রেকর্ড ছাড়িয়ে আসার আলো দেখাচ্ছে চীন, রাশিয়া, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের নতুন বাজার। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছর 10 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমেছে 2.58%। আগের অর্থ বছরে এই সময়ে 5,609 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো, এই বছর তা 5,464 মিলিয়নে নেমে এসেছে। অথচ যুক্তরাষ্ট্রকে ধরা হয় বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার। তার পাশাপাশি ইউরোপ এবং কানাডার মতো প্রচলিত বাজারও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি মিলছে না। স্টোরগুলিতে যে পরিমাণ বিক্রি হওয়ার কথা ছিল সেই পরিমাণ বিক্রি হচ্ছে না, না হওয়ার কারণে ওরা কিনছে কম। আমরা যে $100 বিলিয়ন টার্গেট নিয়ে ক্যাপাসিটি করে ফেলেছি, সে ক্যাপাসিটি অনুযায়ী আমরা অর্ডার পাচ্ছি না। গত 10 মাসে নতুন বাজারে 6,302 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর মধ্যে বছরে তুরস্কের রেকর্ড 63.35%, চীনে 44.76%, সৌদি আরবে 47.19%, আরব আমিরাতে 36.54%, রাশিয়ায় 25.65%, অস্ট্রেলিয়ায় 21% এবং জাপানে 7.12% প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি বিজিএমই এর। আমাদের রপ্তানি হচ্ছে ঠিক আছে, কিন্তু স্ট্যাবিলিটি নিয়ে আসার জন্য আমাদের থেকে, গভর্নমেন্ট থেকে এটা উদ্যোগটা নিতে হবে, আমাদের কনসুলেটগুলো কাজ করতে হবে। আমাদেরকে বাইরে যখন আমরা প্রাইস অফার করে, আমরা যখন ওদের সাথে প্রাইস কোট করি, তখন ওরা আমাদেরকে বলে ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে তোমার প্রাইস অলমোস্ট 30% বেশি। চলতি বছরের প্রথম 4 মাসে 17 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। বিদেশি মিশনগুলো কার্যকর ভূমিকা রাখলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা পৌঁছানো তেমন কোনো ব্যাপার নয়। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ চট্টগ্রাম বন্দরের পাশাপাশি বহির্নোঙরে পণ্য খালাস দেখছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দেখাতে এখন জাহাজটির অবস্থান হচ্ছে বহির্নোঙরে। আপনারা জানেন বাংলাদেশের সব পণ্য আমদানি হয়, তার বিশাল একটা অংশ কিন্তু অবস্থান থাকে বহির্নোঙরে, যেখানে মাদার ভেসেল থেকে পণ্যগুলি খালাস করে নিয়ে আসা হয় জেটিতে, এবং সেই বহির্নোঙরে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি নৌপরিবহন প্রতিমন্ত্রী রয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী, সাথে রয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়েল এডমিন এম সোহায়েল, এবং চট্টগ্রামের সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএমপি আরুল ইসলাম। অর্থাৎ চট্টগ্রামের যে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন, ঠিক তেমনি দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন তাদেরকে মূলত চট্টগ্রাম বন্দরের কার্যক্রমটি দেখানোর চেষ্টা করছে চট্টগ্রাম নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা জানতে চেয়েছিলাম তার কাছে আজকের কেন আয়োজন। তিনি বলেছেন যেটি হলো দেশের বিশিষ্ট ব্যক্তিরা অর্থনীতি সম্বন্ধে বুঝে, কিন্তু বন্দরের কার্যক্রম কতটা সুবিস্তৃত সেটা তাদের ধারণায় থাকে না, সেই ধারণাটা দেওয়ার জন্য মূলত আজকের এই আয়োজন। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছে চট্টগ্রাম বন্দর একদম বহির্নোঙরে, যেখানে মাদার ভেসেলের অবস্থান রয়েছে। সেই মাদার ভেসেল থেকে পণ্য কীভাবে খালাস হয়, বন্দরের কার্যক্রম কীভাবে চলে, সেটা কিন্তু দেখানো হচ্ছে তাদেরকে। যেহেতু আপনারা জানেন চট্টগ্রাম বন্দর গত 25 তারিখ তারা 137 বছর পূর্তি উদযাপন করেছে, এবং 138 বছর পদার্পণ আজকে আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রামের সিটি মেয়র রাজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের পরিষদ চেয়ারম্যান এটিএমপি আরুল ইসলাম এবং সংসদ সদস্য, মন্ত্রী এবং ব্যবসায়ী শীর্ষস্থানীয় যারা চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা করছেন তাদেরকে আজকের এই আয়োজন আনা হয়েছে। অর্থাৎ সবাই যাতে দেখতে পারে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমটা কীভাবে চলছে, দেশের আমদানি রপ্তানি বা বাণিজ্য কার্যক্রমটি কীভাবে সম্পন্ন হয়, সেটি মূলত দেখানোর জন্য আজকের এই আয়োজন। এই জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করেছিল বিকেলে, এবং সে জাহাজ এখনও অবস্থান রয়েছে বহির্নোঙরে, এবং সে বহির্নোঙরে অবস্থান দিয়ে তারা পণ্য খালাস যে প্রক্রিয়া, সে পণ্য খালাস প্রক্রিয়া সংযুক্ত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বন্দর কিন্তু যেসব ব্যবসায়ী রয়েছেন, প্রতিটি ব্যবসায়ী কিন্তু আজকের অবস্থান হচ্ছে এই জাহাজের মধ্যে। তো যেটা বলা চলে, যেহেতু চট্টগ্রাম বন্দর তার 137তম বছর পদার্পণ করে 838তম বছরে পড়েছে, তারই অংশ হিসেবে নৌপরিবহন প্রতিমন্ত্রী আজকে একটি জাহাজে করে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীদের সমাজের যারা শীর্ষস্থানে রয়েছেন তাদেরকে নিয়ে মূলত আয়োজন। তারা চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে যে সব জাহাজে পণ্য খালাস হচ্ছে সে কার্যক্রম পরিদর্শন করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে বহির্নোঙর থেকে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। ওষুধ নীতিমালা সংশোধন, আটক ফার্মেসি ব্যবসায়ীকে মুক্তি ও ওষুধ প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে নওগাঁ জেলার সব ফার্মেসির দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন ওষুধ কিনতে আসা রোগীরা। সকাল থেকে ওষুধের দোকান বন্ধ রেখে ফেস্টুন নিয়ে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওষুধ কিনতে আসা রোগীর স্বজনরা। ব্যবসায়ীদের দাবি, জেলার ওষুধ প্রশাসন তাদের নানাভাবে হয়রানি করছে।
নতুন ওষুধ নীতিমালায় কোনো ব্যবসায়ীর দোকানে অসঙ্গতি দেখা গেলে 10 বছরের জেল, অনাদায়ে 10 লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে। গত 17 মার্চ এক ব্যবসায়ীকে নতুন নীতিমালায় সাজা দেওয়া হয়। এরপরই আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। 2 বছরে সিলেট থেকে 50,000-এর বেশি মানুষ যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। বিপুল টাকা ব্যয় করে দেশটিতে গিয়ে কথা কাজে মিল না পেয়ে হতাশায় পড়েছেন অনেকে। এদিকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সরকারি সিদ্ধান্তেও বাড়ছে আতঙ্ক। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। করোনার থাবায় 2 বছর দেশের বিভিন্ন সেক্টরে যখন হতাশা চলছিল, তখনই বিভিন্ন পেশার মানুষ পথ খুঁজে পায় যুক্তরাজ্যে যাওয়ার। করোনার পর সে দেশে নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ভিসা প্রাপ্তি সহজ করে দেয়। সেই সুযোগে শিক্ষার্থী সহ শত শত মানুষ পাড়ি জমান সে দেশে। এখন যে পর্যায়ে আইয়া খার হইছে, আদৌ কতটুকু স্বপ্ন পূরণ হইব বোঝা যান না। 100-এর উপরে কিউ লাইনের মধ্যে দাঁড়ায় থাকে আপনার রিলিফের খাবার নেয়ার জন্য, বুঝছেন? কে কারা? আমার দেশের মানুষ। বিভিন্ন ভিসায় সেখানে যাওয়া বাংলাদেশিদের একটি বড় অংশ দ্রুত নাগরিকত্ব পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। একটা বড় অংশ কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য তারা আবেদন করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। এদিকে যুক্তরাজ্য তাদের অর্থনৈতিক চাপ কমাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে গিয়ে যদি ওনাকে আরেকটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে হয়, তাহলে তো সেটা একটা চিন্তার ব্যাপার। অভিবাসীদের পাঠানোর লক্ষ্যে 2022 সালের এপ্রিলে আফ্রিকান দেশ রুয়ান্ডার সঙ্গে $272 মিলিয়ন একটি চুক্তি করে যুক্তরাজ্য। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় ঝড়ের তাণ্ডব। কিশোরগঞ্জে গাছ চাপায় সন্তানসহ প্রাণ হারালেন 9 মাসের অন্তঃসত্ত্বা। খাগড়াছড়িতে বজ্রপাতে বাড়িতে আগুন লেগে মা ছেলেসহ 3 জনের মৃত্যু। এবং কাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।